ডব্লিউবিপি, কেপি এর কনস্টেবল এবং এসআই এর ম্যাথ প্র্যাকটিস সেটে আজকের আমরা করছি 12 নম্বর সেট। চলো প্রথম কোশ্চেন কি বলছে। টাকায় 20টি জিনিস বিক্রি করে 40% ক্ষতি হয়। টাকায় কটি জিনিস বিক্রি করলে তার 20% লাভ হবে। তার মানে এই যে 40%টা কি করেছে, বিক্রি করেছে, ক্ষতি হয়েছে, বিক্রি করে ক্ষতি হয়েছে। তার মানে আমরা প্রথমে চলে যাব 40%। 40% মানে কত হচ্ছে, মানে হলো আমরা জানি 2/5। হ্যাঁ কি না, হয়ে গেল। এখন এইটার মানেটা কি, তাহলে 20টি জিনিস বিক্রি করেছে 1 টাকায়। তাহলে 1 টাকায় যদি 20টি জিনিস বিক্রি করে, তাহলে বিক্রি মূল্য একটা জিনিসের কত, 1/20। হ্যাঁ কি না, অবশ্যই হ্যাঁ। ব্যাস এই পর্যন্ত হয়ে গেল। তাহলে আমি যদি 40% যদি ক্ষতি হয়, তাহলে মানে কি, 5 টাকায় আমার 2 টাকা কি করছে, ক্ষতি হয়েছে, বিক্রি করেছে 3 টাকায়। হ্যাঁ কি না, ওকে। তাহলে সেলিং প্রাইস হলো একটার দাম 1/20, তাহলে কস্ট প্রাইস তাহলে বলো একটার তাহলে কত হবে। তাহলে এদিকে 1/20 ইন্টু তাহলে কি হয়ে যাবে না, 5/3। 5/3 কেন, কস্ট প্রাইস 5 টাকা, 2 টাকা ক্ষতি হয়েছে, বিক্রি করেছে 3 টাকা, তাই বিক্রিটা নিচে বসে গেল 3। ব্যাস আমি কি করব, কাটাকুটি করব, 5×4=20 হয়ে গেল 1/12। ক্লিয়ার। এরপরে তাহলে কি প্রসেস, আমার বলছে টাকায় কটি জিনিস বিক্রি করলে 20% লাভ হবে। এরপরে বলো 20% লাভ মানে কত, না 1/5। খুব ভালো কথা। 1/5 মানে এইটা হয়ে গেল সিপি ছিল, আর এখন তাহলে আমার সিপি কত, এখন সিপি বলছি এসপি, এখন তাহলে বিক্রয় মূল্য কত হবে, ক্রয় মূল্য কত, ক্রয় মূল্য হলো 1/12। তারপরে কি বলেছে 20% লাভ, তাহলে 5 টাকায় 1 টাকা লাভ, বিক্রি করছে ক টাকা, না 6 টাকা, তাহলে রেশিওটা কি হয়ে যাবে, 6/5 হয়ে যাবে। 6/5 হয়ে গেল 1/2, মানে হয়ে গেল 1/10। 1/10 মানেটা কি, 1/10 মানেটা হলো যে মানে একটা জিনিসের বিক্রয় মূল্য 1/10, তাহলে একটা জিনিসের বিক্রয় মূল্য হলো 1/10 টাকা। তাহলে 1 টাকায় কটা বিক্রি হবে, উল্টে যাবে, উল্টে গেলে তাহলে কি হয়ে যাবে, 10টা হয়ে যাবে। অপশন নাম্বার সি হয়ে যাবে সঠিক উত্তর। নেক্সট কোশ্চেন, 3/4 অংশ জলে পূর্ণ আছে এমন একটি চৌবাচ্চা থেকে 16 লিটার জল তুলে নেওয়ার পর দেখা গেল ওই চৌবাচ্চার অর্ধেক ভর্তি হয়েও 25 লিটার জল বেশি আছে। ওই চৌবাচ্চায় কত লিটার জল ধরে। তার মানে দেখো দেখে মনে হচ্ছে নল চৌবাচ্চার অঙ্ক, কিন্তু নল চৌবাচ্চার অঙ্ক কিন্তু মোটেও নয়। তার মানে আমি যদি দেখি এই একটা চৌবাচ্চা, ওকে। তাহলে 3/4 অংশ, 3/4 অংশ বলতে আমি ধরে নিলাম এই অংশটা আমার 3/4 অংশ। 16 লিটার জল আমি তুলে নিয়েছি, তার মানে আমি জল তুলে নেওয়ার পর হয়ে গেল এইটা কত, এইটুকুনিটা 16 লিটার। তারপরে বলছে কি দেখা গেল, চৌবাচ্চায় 25 লিটার জল বেশি আছে, অর্ধেকের ভর্তি হয়েও 16 লিটার জল বেশি আছে। তার মানে অর্ধেকটা আমি ধরে নিচ্ছি এইটা, অর্ধেকটা আমি ধরে নিলাম এইটা। তাহলে এইটা কত, এইটা হলো 1/2। অর্ধেকের থেকেও 25 লিটার বেশি আছে, তার মানে এই পোর্শনটা কত, 25। তাহলে এইটা হলো 16 আর এইটা হলো 25, তাহলে দুটো যোগ করে কত হলো, 25 আর 16 41। তাহলে এই যে 41 লিটার, এই 41 লিটারটা কি করে পাচ্ছি, তাহলে ছিল আমার 3/4 অংশ, আর আছে কত, 1/2 অংশ, এটা বাদ দিয়ে দিলে হয়ে গেল 41। 41টা কেন, এটা 16 লিটার আর এটা 25 লিটার, তাহলে 16 আর 25-এ কত হয়ে গেল, 41 লিটার। এটা পাতি আমরা কি করব, মানে লসাগু করব, তাহলে কত হয়ে যাচ্ছে 4, 1/3, 2×2=4, 3 থেকে 2 বাদ দিলে 1, 1/4 মুখে মুখে হয়ে গেল। তার মানে 41, আর এইদিকে এক অংশ মানে 41, আর 4-এ কত, তার দিকে 4×4=16, 100, তার মানে 64। ব্যাস অপশন নাম্বার বি হয়ে যাবে আমার সঠিক উত্তর। এ বি ও সি একত্রে একটি চৌবাচ্চা 7 ঘন্টা জলপূর্ণ করতে পারে। এ বি এর 50% বেশি কর্মদক্ষ এবং সি এর কর্মক্ষমতা এ এর 33 পয়েন্ট মানে 1/3, তাই তো, মানে 33.13%। ওকে, শুধু এ নলটি খোলা থাকলে চৌবাচ্চাটি কত ঘন্টায় পূর্ণ হতো। দেখো তাহলে সিম্পল জিনিস, কিন্তু কিরকম সিম্পল জিনিস, কর্মক্ষমতার বিচার বলেছে, প্রথমে বলেছে 50%। আমাকে বলো 50% বলতে কি বোঝায়, না 1/2 বোঝায়। কি বলেছে, এ বি এর থেকে 50% বেশি। তাহলে আমি যদি কর্মক্ষমতার বিচারে
যদি রেশিও করি A:B:C করি, তাহলে আমার বি যদি 2 হয়, এ তাহলে 1 বেশি, তার মানে 3, তার মানে 3:2 হয়ে গেল। এবারে 33 পূর্ণ 1/3% মানে কত? না 1/3। কি বলেছে? সি এর কর্মক্ষমতা এর থেকে এ এর 1/3। 33 পূর্ণ 1/3 মানে 1/3, তার মানে এ যদি 3 হয়, সি তাহলে কত? 1। ব্যাস, সিম্পল জিনিস হয়ে গেল। এরপরে বলেছে তার মানে কি কর্মক্ষমতা বলতে কি বোঝায়? এ 1 ঘন্টায় 3 লিটার ভরে, বি 2 লিটার ভরে, সি 1 লিটার ভরে। তাহলে তিনজনে মিলে, তাহলে আমি যদি বলি যে 1 ঘন্টায় কত লিটার ভরবে? না 6 লিটার ভরবে, হ্যাঁ কি না? অবশ্যই। এবারে 6 লিটার যদি ভরে, 7 ঘন্টায় কত লিটার ভরবে? দেখো 7 ঘন্টায় মিলে পূর্ণ করেছে মানে 7 ঘন্টায়, তাহলে 6 7 কত? 42 লিটার। তাহলে চৌবাচ্চার ক্যাপাসিটি কত? তাহলে ক্যাপাসিটি হচ্ছে গিয়ে 42 লিটার। এরপরে বলেছে এ নলটি খোলা থাকলে কত ঘন্টায় পূর্ণ করবে? তাহলে এ নল ঘন্টায় কত? আমাকে বলো। তাহলে এ নল ঘন্টায় 3 লিটার করে ভর্তি করে, আর ক্যাপাসিটি কত? 42, তার মানে এ নলের সময় লাগবে 42 ডিভাইডেড বাই 3, তার মানে হলো 14 ঘন্টা সময় লাগবে। অপশন নাম্বার এ হয়ে যাবে সঠিক উত্তর। নেক্সট কোশ্চেন কি বলছে? এ ও বি একটি দেওয়ালে ইট গাঁথতে যে সময় নেয় তার অনুপাত এটা। তার মানে সময়ের অনুপাত দেওয়া আছে। খুব ভালো কথা। এ প্রতিদিন 150টি করে ইট গাঁথতে পারে, তারা একত্রে 9 দিন কাজ 9 দিনে দেওয়ালটি পূর্ণ করে। তাহলে দেখো এখানেই আমি টোটাল কাজটা বার করে নিতে পারবো। কিরকম ব্যাপার? যে সময় বলেছে, কার সময়? না এদের কাজের। A:B কি দেওয়া আছে? 2:3 দেওয়া আছে। সময় যা হবে, তার মানে কর্মক্ষমতা কি হবে? উল্টো হবে, 3:2। তার মানে এ এ 1 ঘন্টাতে বা একদিনে কটা ইট গাঁথতে পারে? 3টে। আর বি একদিনে কটা পারে? 2টো পারে, তাই তো? আর কোশ্চেন অনুযায়ী দেখো কি দিয়েছে? এ প্রতিদিন কটা গাঁথতে পারে? 150টা। তার মানে 3-এর মান কত? আর 3-এর মান হচ্ছে কি 150। তাহলে সেই অনুযায়ী তাহলে 2-এর মান কত হবে? 3-এর 50 গুণ হচ্ছে কি 150। ব্যাপারটা বোঝা গেল? এখানে আমার কোশ্চেন দিয়েছে যে এ প্রতিদিন 150টা, আর আমার রেশিও অনুযায়ী এ প্রতিদিন 3টে কাজ করে, তাহলে 3-এর মান 150, তাহলে 2-এর মান কত? 100 হয়ে গেল। এরপরে কি বার করতে বলেছে? এরপরে যেটা বার করতে বলেছে সেটা হচ্ছে কি 9 দিনে তারা দেওয়ালটি করে। তাহলে টোটাল কাজ কি করব? তাহলে আমি যদি বলি এ প্লাস বি দুজনে মিলে একদিনে কটা কাজ করে বলো তো? এ করছে 150টা, এ করছে কত? 100টা। তার মানে 150 প্লাস কত? 100, তার মানে হলো 250টা কাজ করছে, হ্যাঁ কি না? টোটাল কাজটা তারা 9 দিনে করছে, তার মানে 9 দিনে করবে টোটাল কাজ, হ্যাঁ কিনা? 9 দিনে করলে 200 250 ইন্টু 9, আমি জাস্ট গুণ করে রেখে দিলাম। ক্লিয়ার? ব্যাস হয়ে গেল। এরপরে কি বলেছে? বি কাজটি কতদিনে করবে? বি কত কাজ করে? একদিনে ভাই 100টা কাজ করে, তাহলে বি এর সময় লাগবে কত? না 250 ইন্টু 9 ডিভাইডেড বাই কত? 100। এই তো ভাগ করে দেবো। তার মানে হয়ে যাচ্ছে কত? 0 0 করে 25 9 225, তাহলে 22.5 দিন। 22.5 দিন মানে 0.5 মানে কত? 12 ঘন্টা, অর্ধেক। তার মানে 22 ঘন্টা, সরি 22 দিন 12 ঘন্টা। ওকে। একটি বর্গক্ষেত্রের কর্ণ এত সেমি, দ্বিতীয় একটি বর্গক্ষেত্রের কর্ণ নির্ণয় করো যার ক্ষেত্রফল প্রথম বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের দ্বিগুণ। মানে জাস্ট পেঁচানো, আর কিছু নয়, জাস্ট পেঁচানো, এদিক ওদিক করে পেঁচিয়ে রাখা। সিম্পল স্টেপ বাই স্টেপ করব। বর্গক্ষেত্রের কর্ণ, কর্ণের সূত্র কি? কর্ণের সূত্র হচ্ছে কি আমরা জানি, √2 ইন্টু বাহু ইজ ইকাল টু কত? 4√2। √2 কেটে গেল, এ এর মান কত? বাহু পেয়ে গেলাম। যদি হয় তাহলে এ এর মান যদি এ হয়, ক্ষেত্রফল কত? এ স্কোয়ার মানে কত? তাহলে হয়ে গেল 16, হ্যাঁ কি না? ব্যাস হয়ে গেল। এটা কোনটা? এটা প্রথমটার ক্ষেত্রফল, হ্যাঁ কি না? প্রথমটার ক্ষেত্রফল। এরপরে বলো দ্বিতীয়টার তাহলে ক্ষেত্রফল কি হবে? কি বলেছে? কর্ণ নির্ণয় করো যার ক্ষেত্রফল প্রথম ক্ষেত্রফলের দ্বিগুণ। তাহলে দ্বিতীয়টার ক্ষেত্রফল কি হবে? দ্বিগুণ। তাহলে 2 হয়ে গেল, তাহলে 32। এরপরে যখন 32 পেয়ে গেলাম, দ্বিতীয়টার যখন ক্ষেত্রফল পেয়ে গেলাম 32, তাহলে দ্বিতীয়টার বাহু কি হবে? বাহুর সূত্র কি জানি? √কি? √ক্ষেত্রফল। তাহলে √ক্ষেত্রফল হলে
এই দ্বিতীয়টার ক্ষেত্রফল কত 32, তাহলে √32 মানে কত হচ্ছে 4√2। এবার দ্বিতীয়টার বাহু পেয়ে গেলাম, বাহু যদি পেয়ে যাই কর্ণ বার করতে বলেছে, তার মানে দ্বিতীয়টার আমাকে বলো কর্ণ। তাহলে কর্ণের সূত্র কি, কর্ণের সূত্র জানি কি √2 ইন্টু কি বাহু, এর বাহু কোনটা এইটা, তাহলে √2 ইন্টু কত 4√2, তার মানে 2 তাহলে 8। ব্যাস, অপশন নাম্বার এ হয়ে গেল সঠিক উত্তর। ক্লিয়ার? ব্যাস হয়ে গেল। নেক্সট কোশ্চেন কি বলেছে, ডিমের দাম 25% কমে যাওয়ায় এক ব্যক্তি 160 টাকায় 2 ডজন ডিম অতিরিক্ত কিনতে পারে। প্রতি ডজন ডিমের প্রাথমিক মূল্য কত? খুব ভালো অঙ্ক, খুব সিম্পল কনসেপ্টের অঙ্ক। দেখো 25% কমে গেল, 25% বলতে কি বোঝায়, 25% বলতে আমার বোঝায় 1/4। তার মানে দামের যদি রেশিও করি, মানে আগে ইজ টু পরে, আগে আর পরে যদি করি, আগে ছিল 4 টাকা, এখন তাহলে হয়ে গেছে ক টাকা, কমে গেছে 3 টাকা। হ্যাঁ কি না? অবশ্যই হ্যাঁ। এবার যে দাম যদি রেশিও এটা হয়, তাহলে পরিমাণের রেশিও কি হয়ে যায়, পরিমাণের রেশিও উল্টো হয়ে যায়, কি হয়ে যাবে 3:4। হ্যাঁ কি না? অবশ্যই হ্যাঁ। কেন? আমার কি বলেছে 168 টাকা, মানে ওই বাড়ির যে বাজেট সেটা 162 টাকা, তাহলে টাকার পরিমাণ আমার, টাকার যে এটা ভ্যালুটা সেটা একই আছে, তাহলে পরিমাণ আমার কি হয়ে যাবে, রেশিও চেঞ্জ হয়ে যাবে অবভিয়াসলি। এবার যখন রেশিও চেঞ্জ হয়ে যাচ্ছে, তখন দেখো 3 ইউনিটের জায়গায় ক ইউনিট কিনতে পাচ্ছে, 4 ইউনিট কিনতে পাচ্ছে, কারণ দাম কমে গেছে, তাই তো পরিমাণ বেশি কিনবে। 1 ইউনিটের দাম, 1 ইউনিটের বলছে পরিমাণ বেড়ে গেছে। আর কোশ্চেন অনুযায়ী দেখো 2 ডজন ডিম অতিরিক্ত কিনতে পারছে, অতিরিক্ত মানে কি বেশি কিনতে পারছে, 3টের জায়গায় 4টে কিনছে, 1 ইউনিট বেশি কিনছে, তাহলে 1 ইউনিটের মান হচ্ছে গিয়ে তাহলে 2 ডজন। ওকে, 1 ইউনিটের মান 2 ডজন। আর প্রথমে কত কিনতো, প্রথমে হচ্ছে গিয়ে 3 ইউনিট কিনতো, তাহলে 3 ইউনিটের মান হয়ে গেল তাহলে 6 ডজন। এরপরে বলেছে কি 162 টাকায়, তাহলে কিছু, এই দেখো প্রতি ডজন ডিমের প্রাথমিক মূল্য কত, তাহলে প্রাথমিক মূল্য কি হবে, দাম মানে টাকা হচ্ছে 162 টাকা, আর প্রথমে কিন্তু কত 6 ডজন, তাহলে 6 দিয়ে ভাগ করে দেবো, ভাগ করলে 6 দুই কত 12 4 6 7 42, তাহলে 27 টাকা। অপশন নাম্বার সি হয়ে যাবে সঠিক উত্তর। নেক্সট কোশ্চেন কি বলছে, বর্তমানে এ ও বি এ বয়সের অনুপাত এইটা দেওয়া আছে। একজন অপরজনের থেকে 16 বছরের বড়, 16 বছর পর এর বয়স বি এর বয়স থেকে শতকরা কত কম। আচ্ছা ঠিক আছে, দেখা যাক। তাহলে এ ইজ টু বি কি বলেছে না 7:11। ওকে, একজন অপরজনের থেকে 16 বছরের বড়, তার মানে এখানে কত বড়, এই অনুপাত অনুযায়ী 4 ইউনিটের বড়। হ্যাঁ কি না? 4 ইউনিট মানে তাহলে কত হচ্ছে 16 বছর, আর 1 ইউনিটের মানে হলো 4 বছর, আর এদিকে তাহলে 7 ইউনিটের মান কত হবে, 7 4 ইন্টু 4, 1 ইউনিটের মান 4 মানে 7 4 তাহলে 28 বছর, আর এদিকে 11 ইউনিটের মান 11 4 44 বছর। খুব ভালো কথা। 16 বছর পর এর বয়স বি এর বয়সে শতকরা কত কম, শতকরা কত কম। দেখো 16 বছর আগে হোক আর পরে হোক 16 বছরই কম বেশি হবে, কিন্তু শতকরা কিন্তু একই থাকবে না। কেন থাকবে না, তাহলে দেখে নাও। তুমি যদি এর সাথে 16 যোগ করো কত হচ্ছে 16 আর 28, তাহলে কত হয়ে গেল 44, আর এর সাথে তুমি যদি 16 যোগ করো তাহলে হয়ে গেল 60 বছর। কম কত, কম দেখো 16, তাহলে 16 বছরই কম, কিন্তু 16 বছর কম হলেও পার্সেন্টেজ কিন্তু চেঞ্জ হয়ে যাবে। কেন বলো তো, কারণ কার সাপেক্ষে কম, কি বলেছে যে এর বয়স বি এর বয়সের থেকে, বি এর বয়স এখন কত 60 বছর, তাহলে 16 ডিভাইডেড বাই 60, কারণ বেস চেঞ্জ হয়ে যাচ্ছে, 16 বছর যখন এক্সট্রা বাড়ছে তখন তো আমার চেঞ্জ হয়ে যাচ্ছে, তাহলে 16/60 ইন্টু কত 100%, 0 0 কেটে গেল, দুবার গেলে দুবার গেলে কত, দুবার গেলে 3, দুবার গেলে 8, তাহলে কত হচ্ছে 80/3, 80 ও এটা পূর্ণ সংখ্যা, তাহলে 80/3 মানে এই তো 26, 26 পূর্ণ 2 3%। হ্যাঁ কি না? তাহলে দেখো 26, তাহলে 26 3 কত 78 আর 2 3, ব্যাস অপশন নাম্বার এ হয়ে যাবে সঠিক উত্তর। কোন আসলের 5% হারে 2 বছরের চক্রবৃদ্ধি সুদ দেওয়া আছে এটা, তাহলে সরল সুদ কত। সিম্পল জিনিস, দেখো 5% সরল সুদ আর চক্রবৃদ্ধি সুদ এভাবে ইন্ডিভিজুয়াল বলেছে, তার মানে এখানে দেওয়া আছে চক্রবৃদ্ধি সুদ, তাহলে প্রথম বছর যদি 5 টাকা হয়, দ্বিতীয় বছরে 5 টাকা,
কারণ সরল সুদ যদি ধরি। কিন্তু চক্রবৃদ্ধি সুদ যখন ধরবো তখন কি হবে, সুদেরও সুদ বসবে। তাহলে সুদেরও সুদ যখন বসবে তখন কি হবে, 5 × 5 ডিভাইডেড বাই 100, হ্যাঁ কি না, ইজিক্যাল টু 328 টাকা। কিছু বোঝা গেল কি? দেখো, সরল সুদ ধরলে 5 টাকা, দ্বিতীয় বছরে 5 টাকা। কিন্তু চক্রবৃদ্ধি সুদ কি হয়, সুদেরও সুদ বসে, তাই 5-এর ওপরে আবার 5% বসলো, হয়ে গেল। তাহলে 5×5 = 10, 25কে 10 দিয়ে ভাগ করলে তাহলে 10.25% এর মান হয়ে গেল 328 টাকা। আর 10% এর মান কেন 10%? যদি আমি সরল সুদ করি, সরল সুদ কি হয়, 1 বছরে 5 টাকা, দ্বিতীয় বছরেও 5 টাকা, তাহলে 10%। তাই বলেছে সরল সুদ কত, 10%। তার মানে 328 ইন্টু কত, 10 ডিভাইডেড বাই 10.25। দেখো ক্যালকুলেশন করো কোনটা হয়। যাই হোক, করেই দিই। তাহলে দশমিক খেয়ে কি হয়ে গেল, 100। 25 গেলে 25 4, 25 একে 41, 25 4, 41কে 8 দিয়ে করলে 8 একে 8, 8 4 32, 8। তাহলে হয়ে গেল 8 3 24, 8 4 3 24 কোথায়, সরি, 8 4 32, 0, 320 টাকা। অপশন নাম্বার বি হয়ে যাবে সঠিক উত্তর। নেক্সট কোশ্চেন। এক ব্যক্তি তার আয়ের 80% খরচ করেন। যদি তার আয় 25% বৃদ্ধি পায় এবং খরচা 15% বৃদ্ধি পায়, তাহলে তার সঞ্চয় শতকরা কত বৃদ্ধি পাবে? সিম্পল জিনিস, স্টেপ বাই স্টেপ করে যাব। আয়ের 80% খরচা হচ্ছে, তাই তো। তুমি দেখো, আয়টাকে লিখলাম ইনকাম, কত টাকা, 100 টাকা, খুব ভালো কথা। এক্সপেন্ডিচার, খরচা হচ্ছে কত টাকা, 80 টাকা। আর সেভিং হচ্ছে কত, 20 টাকা। তার আয় 25% বৃদ্ধি পেয়েছে, তাহলে আয় এখন 25% বৃদ্ধি পেয়েছে, তার মানে কত হয়ে গেল, 125। এখন এখানে কি বলেছে, তার খরচা 15% বৃদ্ধি পেয়েছে। 15% মানে বৃদ্ধি পেয়েছে, হয়েছে কত, 115/100, হ্যাঁ কিনা। এবার তুমি 115/100 এর কাটাকুটি করো। 0, 0 কেটে গেল, মুখে মুখে কি হবে নাকি এ করতে হবে? 5 বার গেলে 23, 5 বার গেলে 2, 2 বার গেলে 8, ওই তো হয়ে গেল। তাহলে ঠিক আছে, 23 90, তাহলে কত, 1 মিনিট, 0 0 কেটে গেল, 2 বার গেলে 4, ও 23 4, তাহলে 92। ঠিক আছে, ওকে ওকে। তাহলে হয়ে গেল 92। এখন ইনকাম 125, এখন এক্সপেন্ডিচার 92, তাহলে এখন সেভিংস কত হবে আমাকে বলো। সেভিংস হবে 125 মাইনাস 92, তার মানে হয়ে গেল 25, আর এদিকে 8, মানে 33 টাকা। তাহলে দেখো, আগে সেভিংস ছিল 20 টাকা, এখন সেভিং হয়েছে 33 টাকা। কত বৃদ্ধি পেয়েছে, 13 টাকা বৃদ্ধি পেয়েছে। কিন্তু বলেছে তার সঞ্চয়ের শতকরা বৃদ্ধি, শতকরা বলেছে, তাহলে শতকরা বাড়তে গেলে কি করব, 13 ডিভাইডেড বাই 20, কার উপরে বৃদ্ধি পেয়েছে, 20 টাকার উপরে। তাহলে ইন্টু 100%, 20 5-এ এটা, 13 5-এ কত, 65%। অপশন নাম্বার ডি হয়ে যাবে সঠিক উত্তর। নেক্সট কোশ্চেন। এ ও বি দুটি পাত্রে দুধ ও জলের অনুপাত এইটা। পাত্র দুটি থেকে কি অনুপাতে তরল মেশালে নতুন পাত্রটিকে দুধ ও অর্ধেক জল থাকবে? তাহলে কি বলেছে, অর্ধেক জল থাকবে। তাহলে এ পাত্র আর বি পাত্র, আমি প্রথমে দুধের রেসপেক্টে বার করছি। ওকে, দুধের রেসপেক্টে যখন বার করব, দুধ কত আছে, 4, টোটালটা কত, 7। দ্বিতীয়টাতে দুধ কত আছে, 2, টোটাল আছে কত, 5। আর যখন হচ্ছে তখন কি হয়েছে, অর্ধেক, অর্ধেক মানে হয়ে গেল 2, 1-এর 2। এবার অ্যালিগেশন করবো, তাই তো। কিন্তু ফ্র্যাকশনের অ্যালিগেশন কি করতে হয়, নিচে 7 আছে, 5 আছে আর 2 আছে, এদের কি করবো, লসাগু। লসাগু কত হয়, 70। তাহলে 70 দিয়ে গুণ করব, কত হয়ে গেল, 10। তাহলে 4 10 40, এখানে 70 দিয়ে গুণ করলে 5 14, 14 2 কত, 28। আর এখানে 70 দিয়ে গুণ করলে 35, হ্যাঁ কি না। তার মানে মাঝখানে হয়ে গেল 35, 28 থেকে 35, 5 6 7, 40 থেকে 35, 5, তার মানে হয়ে গেল 7:5। অপশন নাম্বার ডি হয়ে যাবে সঠিক উত্তর। নেক্সট কোশ্চেন। প্রতি যাত্রায় বাস থেকে আয় হয় 100 টাকা। প্রতি যাত্রায় ভাড়া 50% বাড়ানো হলো, কিন্তু যাত্রী 20% কমে গেলে প্রতি যাত্রায় বর্তমান আয় কত? বাহ, কোশ্চেনটা কি বলছে, যে ভাড়া বলেছে, তাই তো। তাহলে
50% বাড়ানো হলো, 50% বাড়ানো হলো, 50% বলতে 1/2 ছিল 2 বেড়েছে 1, মানে হয়েছে কত 3 টাকা। তাহলে আমি যদি এইরকম ভাবে করি ভাড়া, তাহলে ছিল আর এখন হলো, তাই তো, ছিল তাহলে 2 টাকা আর এখন হলো কত গো, 1 টাকা বেড়েছে, তার মানে 3 টাকা। এবার বলেছে যাত্রী 20% কমে গেল, তাহলে যাত্রী 20% মানে হলো 1/5, তাহলে যাত্রী ছিল 5 টাকা, কমে গেল 5 জন, সরি ছিল 5 জন, 1 কমে গেল, তার মানে হয়ে গেল 4 জন। এবারে যদি বলি তাহলে আগে ভাড়া ছিল 2 টাকা, যেত 5 জন, তাহলে আয় হতো কত টাকা, তুমি আমাকে বলো। আয় হতো 10 টাকা, আর এখন ভাড়া 3 টাকা, যাচ্ছে 4 জন, তাহলে 12 টাকা। ব্যাস। কিন্তু এবারে কি বলেছে, কি কোনো পার্সেন্টেজ কিছু বলেনি, তাহলে কত টাকা, তাহলে হ্যাঁ দেখো, প্রতি যাত্রায় বাস থেকে আয় হতো 100 টাকা, তুমি রেশিও অনুযায়ী আয় হচ্ছে কত টাকা, আয় অনুযায়ী হচ্ছে 10 টাকা, তাহলে 10 এর মান কোশ্চেন অনুযায়ী আছে 100, তার মানে কত 10 গুণ, তাহলে 12 কি করব 10 গুণ করব, তাহলে 120 টাকা। অপশন নাম্বার সি হয়ে যাবে সঠিক উত্তর। নেক্সট কোশ্চেন, দুটি সংখ্যার পার্থক্য 5, তাদের গুণফল আছে এইটা, সংখ্যা দুটির যোগফল বলেছে, পার্থক্য মানে x মাইনাস ওয়াই আছে 5, গুণফল বলতে কি আছে এইটা 336। ব্যাস। বলেছে সংখ্যা দুটির যোগফল, তাহলে সংখ্যা দুটির যোগফল একদম পাতি বীজগণিতের সূত্র ফেলবো, x প্লাস ওয়াই স্কোয়ার, সূত্র কি x মাইনাস ওয়াই এর স্কোয়ারের মাইনাস স্কোয়ার, এখানে কি হয়ে যাবে, এখানে হয়ে যাবে প্লাস 4xy সূত্র। তাহলে দেখো x মাইনাস ওয়াই এর মান কত 5 স্কোয়ার প্লাস 4 ইন্টু এক্স ওয়াই এর মান কত 336, তাহলে হয়ে গেল কত 25 প্লাস 300, চারে কত 1200, 36, 36 পাওয়া তো 144, তার মানে হয়ে গেল 1344, 1344 আর এদিকে 25, তাহলে 69। তাহলে x প্লাস ওয়াই এর স্কোয়ার বলেছে, তাহলে স্কোয়ারটাকে কি করতে হবে, তুলতে হবে, তুললে কি করব, রুট করে দেবো, রুট করে দিলে ব্যাস, তার মানে এটা রুট কত হবে 9 আছে, তার মানে এটা তোমাদের শর্টকাট ফর্মুলা আছে, তোমরা যদি না জানো লিংক দিয়ে দিচ্ছি দেখে নিও, তো এটার হচ্ছে কি একদম মুখে মুখে হয়ে যাবে 37। ওকে।